সেচ কাজে গভীর নলকূপ স্থাপন বৃদ্ধি পাওয়ার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনুসার, মুন্সিবাজার, আলীনগর, শমশেরনগর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এতে করে বাড়িঘরের নলকূপে পানি উঠছে না, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা। জানা যায়, উপজেলার শুষ্ক মৌসুমে এমনিতে পানির স্তর নিচে নেমে যায়, পাশাপাশি খাল, বিল, পুকুরের পানি শুকিয়ে যায়। ফলে বড় আবাদে পানি সংকটে পড়েন কৃষকরা। এ সময় তারা ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ কাজ চালান। নাই 20-25 দিন উপরে হয়ে যায়, মাসও খানির উপরে হয়ে যায়। 20 পরিবার হইব মানুষের পানি নিয়ে আমরা বার থাকি, আমরা পানি খাতনা যাইতাম পানি মানুষের বার থাকি আমরা 15-20 পরিবারের মানুষ আমরা 12 খান থেকে আনিয়া পানি খাইতাম। আপনারা দেখেন কিরকম আমরা বলো নাই পানি, ও 4-5টা টিউবওয়েল আছে, আমরা 20-25 পরিবার আমরা বড় বেড়ে আছি। স্থানীয়রা জানায়, শুষ্ক মৌসুমে অগভীর নলকূপ থেকে পানি পাওয়া যায় না। যাদের নলকূপ 400 থেকে 500 ফুটের বেশি গভীর, তারা নিয়মিত পানি পান। আর যেসব নলকূপ 50 থেকে 130 ফুট গভীরে, সেসব নলকূপে পানি উঠছে না। এতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে 10 থেকে 15টি গ্রামে। খুশকুনি তো জল নাই, খাবারও পানি নাই, টিউবওয়েলও পানি নাই, মোটরও পানি উঠে না। আমরা ঢাকা বাড়িতে গিয়া এক খুশকুনি আছে, সবাই গিয়া ওখানে গোসল করি, স্নান টান করি। খাবার পানি আমার দক্ষিণের বাড়ি থেকে আনতে হয়। পানি নাই বলতে একেবারে নাই, কোনো অবস্থাই নেই পানি। পতনুসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এলাকাগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে দিনের বেলা যাতে কোনো সেচ পাম্প ব্যবহার করা না হয়। 2 নম্বর পতনুসার ইউনিয়নের বিশেষ করে 1, 2, 3, 4 ও 5 এই 5টি ওয়ার্ডের পানির স্তর নিচে নামার কারণে বিশেষ ডিপ টিউবওয়েল 170 ফুট থেকে 200 ফুটের ভিতরে কৃষি ডিপ স্থাপনের কারণে অনেক গৃহতে যে বাড়িঘরে যে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলগুলা সেই পানি সরবরাহ পাচ্ছে না। বিধায় অনেকেই টিউবওয়েলের পানিবিহীন চলাফেরা করতেছে। তাই ডিপগুলা যেগুলো আছে দিনের বেলা, সেই ডিপগুলা না চালানোর জন্য বিভিন্ন মসজিদের সাথে আমরা আলোচনা করে সবাইকে বলে দিয়েছি, বিভিন্ন মসজিদে মাইকিংয়ে বলে দিয়েছি যে দিনের বেলা যাতে কোনো সেচ না করার জন্য, রাত্রেবেলা কৃষি সেচ করার জন্য। এদিকে পুকুরেও পানি না থাকায় এসব এলাকার বাসিন্দারা রান্নাবান্নার কাজ ময়লা, আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পুকুরের পানি দিয়ে সারছেন। মৌলভীবাজার থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।